মাস্টার্স এডমিশন রেজাল্ট দেখার জন্য প্রথমে NUSCBD এটি লিখে সার্চ করলে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এটা শো হবে। এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসব। এখানে দেখুন এডমিশন, এই এডমিশন লেখাতে ক্লিক করতে হবে। একটু লোডিং নেবে। তারপর হচ্ছে এখান থেকে মাস্টার্স এই অপশনটাতে ক্লিক করব। এখানে এসে দেখুন মাস্টার্স রেগুলার এডমিশন গাইডলাইন ক্লিক হেয়ার, তারপর হচ্ছে এডমিশন সার্কুলার ক্লিক হেয়ার, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার 3 নাম্বার অপশনটা, এটাতে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন। তো এখান থেকে অ্যাপ্লিকেশন রোল নাম্বার আর হচ্ছে পিন নাম্বার, আমাদের অ্যাপ্লিকেশন করার সময় যে আমরা রোল আর পিন পেয়েছি সেটি এখানে দিব। মানে যার যে রোল এবং পিন আছে সেটি দিয়ে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। তারপর হচ্ছে পিন নাম্বার দিব। রোল এবং পিন দেওয়া হলে নিচে দেখুন লগ ইন, এই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। একটু লোডিং নেবে। ওকে, দেখতে পাচ্ছেন এডমিশন ইনফরমেশন, কনগ্রাচুলেশন। এখান থেকে দেখুন কনগ্রাচুলেশন, ইউ আর অ্যাসাইন ফিলোসফি 1751 অ্যাট গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ, মানে আপনার সাবজেক্ট এখানে শো হবে। তারপর হচ্ছে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন বা কোন কলেজটা সিলেক্ট করেছিলেন সেই কলেজটা এখানে দেখাবে। তারপর হচ্ছে গাইবান্ধা অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট, অর্থাৎ আপনি যে কলেজটাতে চয়েস দিয়েছিলেন যে সাবজেক্টটা, এই ফার্স্ট মেরিট লিস্টে যেহেতু এখন রেজাল্ট দিয়েছে, তাহলে ফার্স্ট মেরিট লিস্টে আপনার যদি রেজাল্ট এসে থাকে তাহলে এটা এখানে দেখাবে। এখান থেকে এইভাবেই এই প্রসেসেই মানে আপনাকে মাস্টার্স এডমিশন রেজাল্ট দেখতে হবে। এটাই হচ্ছে প্রসেস। ওকে ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।